রাহুল বন্দ্যোপাধ্যায়ের সমুদ্রের জলে যেভাবে ঘটনাটা ঘটেছে, মানে সেটা নিয়ে তদন্ত করতে তো সবাই নেমেছে। তার আগে তোমরা কালকেই দেখলে যে মানে টেকনিশিয়ান স্টুডিওর কলাকুতলী রামমাদা থেকে শুরু করে যিশু সেনগুপ্ত থেকে শুরু করে সৌরভ দাস, তারপরে আরো অনেক কলাকুশলীরা, চিরঞ্জিত চক্রবর্তী, আর্টিস্ট ফোরামের অনেকেই, তো তারা কি করেছেন যে এফআইআর করতে গেছেন রিজেন্ট পার্ক থানার মধ্যে সবাই মিলে। তারপরে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জিরা তালসারিতে গেছিলেন, উড়িষ্যার তালসারি থানাতেও তারা এফআইআর করেছে। রাত দুটোর বেজে গেছে সেই সময়। তো তারপরে তোমরা দেখলে যে জিতু কামাল একটা জায়গায় সৌরভের ছবি রেখেছেন এবং পাশে তার নিজের ছবি মালা দিয়ে রেখেছেন, রজনীগন্ধার মালা। ঠিক কেন সবাই তাকে গালাগালি করছে, কিন্তু ব্যাপারটা ঠিক কি ঘটেছে অনেকেই হয়তো জানেন না। ব্যাপারটা হচ্ছে এটাই যে জিতু কামাল বলতে চেয়েছেন যে তাকে যখন ভরা গঙ্গায় শুটিং করার জন্য চাপ দেওয়া হয়েছিল, সেই সময় সে নাকি আর্টিস্ট ফোরামের কাছে ব্যাপারটা জানিয়েছিল মেল করে, তারা গুরুত্ব দেয়নি। তারা যদি গুরুত্ব দিত তাহলে নাকি এরকম একটা ঘটনা ঘটতো না। কারণ এই যে বাধ্য করা হয়, তারপরে জিতু কামাল বলছেন নাকি তার দিকে ধেয়ে আসা হয়, সে মানে না করেছিল যখন। তো এমনই জিতু কামাল আরো ভিডিও করে বলছেন যে নিজের প্রতিবাদ, নিজের লড়াইটা নিজেকেই করতে হবে। তিনি আর্টিস্ট ফোরামকে আর বিশ্বাস করতে চাইছেন না। আর্টিস্ট ফোরাম মানুষের সমস্যা সমাধানে নাকি খতিয়ে দেখেন না। তো একটা কথা বলতেই হয় যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে এফআইআর হচ্ছে হোক, তার মৃত্যু নিয়ে তদন্ত করা হচ্ছে হোক, এবং এটার জন্য যে বিভিন্ন শুটিংয়ে যে নিরাপত্তা দরকার সেটাও রাহুল বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেলেন। এবং সেই সঙ্গে এটাও মানতে হবে যে আরো যারা রয়েছেন, মানে যারা এখন বেঁচে আছেন, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদেরকে যেন বিভিন্ন মানে রিস্ক শুটের মধ্যে যেন বাধ্য না করা হয় যে এইখানে শুট করো। এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, মানে প্রোটোকল মানতে হবে, আর নিরাপত্তা দিতে হবে যে কোনো বিপদ হলে যেন সেটাকে যথাসম্ভব মানে রক্ষা করা যায়। এটাই হচ্ছে ব্যাপার। তো আর একটা কথা না বললেই নয়, এই যা হচ্ছে মানে টলিউড ইন্ডাস্ট্রি, আমি জানি না টলিউড ইন্ডাস্ট্রি অনেকটাই মানে যত নেগেটিভিটির দিকে এগিয়ে যাচ্ছে, পজিটিভ কোনো ভালো খবর পাচ্ছি না। যেখানে বলিউডের ধুরন্ধর এত টাকার ব্যবসা করে ফেললো, যেখানে সাউথ মালায়ালাম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এই করেই কি কেটে যাবে? এটাই প্রশ্নটা আমার রয়ে গেল। রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিচার চাইছি, এটাই বলবো যে সবাই মিলেমিশে কাজ করুক। সবার মধ্যে একটা টলিউড ইন্ডাস্ট্রি সবাই মিলে একটা রাজনৈতিক মানে ব্যাপার চলে এসেছে। অরাজনৈতিক কিছু হয় না যদিও, কিন্তু তাও সবাই কোনো না কোনো দলে চলে যাচ্ছেন, সবার মধ্যে একটা পলিটিক্স রাজনৈতিক ব্যাপার হয়ে যাচ্ছে। কেউ নিরপেক্ষভাবে টলিউড ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সবাই যে যার মতন মানে প্রচারে ব্যস্ত, হ্যাঁ না তেনা এরকম ব্যাপার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে ভাবা সত্যিই দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরকম যদি এক একটা করে বিতর্কিত ঘটনা ঘটে, এক একটা করে যদি ঘটনা বা খারাপ ঘটনা ঘটে, তাহলে কখন মানুষ ভালো সিনেমা বানাবে? আর ওদিকে রাজ চক্রবর্তী দাদাকেও দেখছিলাম, উনিও সে পলিটিক্স করছেন, করছেন, মানে ভালো সিনেমা বানানোর দিকে কারণ মনই নেই। এই টলিউড ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাপারটা করলে তো হবে না, যে রাজনীতিও করবো সিনেমাও, সেটা আখেরে কোনো কাজটাই ভালো করে হচ্ছে না। আমার মতে মনে হয় যে কোনো একটাই ভালো করে করা উচিত। তো এখন যেভাবে ভোটের প্রচারেও অনেকে ব্যস্ত রয়েছে, তো তারপরে টলিউড ইন্ডাস্ট্রির কথা তো কখন ভাবা হবে আমি সেটাই বুঝতে পারছিলাম। শুধু বছরে একটা দুটো করে আপনার মতন করে একটা করে কি পরিবেশন করলেন, তাও সেটা ভাবে হিট হলো না, সেটা ভালোভাবে হিট হলো না। তো আগে কি করে ভালো সিনেমা হিট হতো? এমন একটা সিনেমা বানাতে হবে, এখন প্যান ইন্ডিয়া লেভেলে যেতে হবে। আগে যেমন রিমেক সিনেমা করেও যদি 9-10 কোটি টাকা কামাতে পারে, তাহলে এখন সেই ব্যবসাটা কোথায়? এখন তো আরো উন্নত লেভেলে যাওয়ার কথা। নিজেরাই নিজেদের মধ্যে মরছে যার মতন, মানে আমি এটা মানে বলতে চাইছি যে নিজেরাই নিজেদের মধ্যে লড়ালড়ি করছে, এই অপরকে ধরে টানাটানি করছে, এর পা ধরে টানাটানি, তারপরে একে সবাই রাজনীতিতে চলে যাচ্ছে। সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেদিকে ভরসা বা সেদিকে কারোর মানে জোর নেই, মানে সেটা চেষ্টা তুলি আমি দেখতে পাচ্ছি না। বিভিন্ন মানুষকে যখন কোনো অভয়া কাণ্ড বা তিলোত্তমা কাণ্ডের মতন ঘটনাটি তাদেরকে পাশে পাই না, তারাও তো সাধারণ মানুষের মাঠে নামতে পারে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে যেরকম ভাবে মাঠে নামা হয়েছে, সেরকম ভাবে যদি প্রত্যেকটা ঘটনা নিয়ে সাধারণ মানুষের মতন করে মাঠে নামা হতো, তাহলে আমার মতে মনে হয়
মানে মানুষ যদি আগে থেকে সোচ্চার হতো তাহলে এইসব ঘটনা হয়তো নাও ঘটতে পারত। শুটিং সেটে নিরাপত্তাটা দরকার। রুদ্রনীল ঘোষ বাবুও ঠিকই বলেছেন যে নিরাপত্তা মানা উচিত এবং প্রোটোকল মানা উচিত, বিচার চাই অবশ্যই। প্রসেনজিৎ চ্যাটার্জিও বলছিলেন যে সহজ যেন জানতে পারে যে কিভাবে তার বাবার মৃত্যুটা ঘটেছে, মানে কোনো তো সেভাবে তো কোনো রহস্যজনক হয়ে গেছে ব্যাপারটা। তো তোমাদের কি মনে হয়? আর একটা কথা না বললেই নয়, যে প্রিয়াঙ্কা সরকার নাকি কাঁদেননি, অনেকেই বলা বলি করছে, কিন্তু প্রিয়াঙ্কা সরকারের মুখ চোখের অবস্থা যে দেখলাম ভালো নয়। তো যাই হোক, সবাই মিলে পাশে থাকো, এ করো, মানে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবো। আর অবশ্যই বিচার চাই। সবাই একে একে নিজের স্বার্থসিদ্ধির কথাটা কেউ ভেবো না, প্লিজ টলিউড ইন্ডাস্ট্রিতে উন্নতি করো। কারণ আমরা তাহলে কি নিয়ে বলবো, আমরা তাহলে কি নিয়ে গর্ব করবো? আমরা তো যদি বলতে পারি যে আমাদের একটা টলিউড ইন্ডাস্ট্রি, বেঙ্গল ইন্ডাস্ট্রি রয়েছে। আমরা তো শুধু বলিউড, সাউথ, মালয়ালম নিয়ে মেতে থাকলে হবে না। বলিউডটা যদিও হিন্দি সিনেমা সর্বভারতীয় স্তরের একটা জায়গা, সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা সবাই সব দেখে না, কিন্তু বাংলাটা আমাদের তাদের আগে প্রায়োরিটি দেবো। কিন্তু আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের প্রতি, বাংলার প্রতি মাথাটা নেই হয়ে যায়। তো এবার তোমাদের কি মতামত অবশ্যই জানাও। রাহুলের বিচার অবশ্যই চাই। আর আমাদের ভিডিওর কমেন্টে অবশ্যই মতামত জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশল সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবুটো ফ্যান থ্রি, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।